তিনি আগামী মরশুমে মোহনবাগানে কি থাকবেন নাকি থাকবেন না, এই প্রশ্নটা নিয়ে যখন আলোচনা চলছে তখনই জানা গেল আরও একটা মরশুম আমরা কিন্তু তাকে ওই মোহনবাগান জার্সি পরেই মাঠে নামতে কিন্তু দেখব। যে মানুষটার কথা বলছি, মানুষটা সমস্ত মোহনবাগান সমর্থকদের এমন কিছু মুহূর্ত, এমন কিছু স্মৃতি উপহার দিয়েছে যেগুলো হয়তো কখনোই ভোলা সম্ভব না। আর এই পুরো বিষয়টাকে আমি আমার নিজের একটা লেখার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো লেখাটা কেমন লাগলো বা বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাবেন। সবুজ মেরুনে আঁকা এক স্বপ্নের ছবি। সেদিন অচেনা এক বিদেশি হয়ে তুমি ছিলে পাশে। তোমার পায়ে বল মানেই তো নতুন ইতিহাস রচে। শেষ মিনিটে গোল যেন হৃদয় কাঁপানো ঝড়। তুমি খেলেছ হৃদয় দিয়ে, তাই তো তোমাতেই করেছি নির্ভর। দিমিত্রি পেত্রাতস, তুমি আমাদের ডিমিগড। তুমি ফিরছ আবার সেই চেনা জার্সি পরে, ভরসা, ভালোবাসা আর আত্মবিশ্বাসে ভর করে। চোখে জল, বুকে গর্ব। যখন তুমি বল জালে রাখো, তাই তো তুমি সমস্ত মোহনবাগানির হৃদয়ে জুড়ে থাকো। দিমিত্রি পেত্রাতস, তুমি আমাদের ডিমিগড। তুমি ফিরছ আবার সেই চেনা জার্সি পরে, ভরসা, ভালোবাসা আর আত্মবিশ্বাসে ভর করে। দিমি, তুমি স্বপ্নের নাম। সবুজ মেরুন হৃদয়ে হাসি কান্নায় মিশে আছো তুমি। আচ্ছা, জানতে কি তুমি মোহনবাগান তোমায় এত ভালোবাসবে? তবে মোহনবাগান জানতো ডিমিগড আবার ফিরে আসবে। দিমিত্রি পেত্রাতস, তুমি আমাদের ডিমিগড। তুমি ফিরছ আবার সেই চেনা জার্সি পরে, ভরসা, ভালোবাসা আর আত্মবিশ্বাসে ভর করে।